সম্প্রতি নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে একটি নতুন প্রক্রিয়া নিয়ে এসেছে, যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। প্রাথমিকভাবে বিহারের বিধানসভা নির্বাচনের আগে এই পদ্ধতি কার্যকর করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত বা ডবল নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা, যাতে একটি নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয়। এখন প্রশ্ন উঠেছে, বিহারের এই সফল মডেল কি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চালু হতে চলেছে? যদি পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়, তাহলে সাধারণ মানুষ অর্থাৎ আপনি কিভাবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অভিযানে অংশগ্রহণ করবেন? কি ডকুমেন্টস জমা দেবেন? সঠিক ডকুমেন্টস দেখাতে না পারলে কি নাগরিকত্ব হারাবেন? সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কি এবং কেন গুরুত্বপূর্ণ। সাধারণত প্রতি বছর ভোটার তালিকা আপডেট করা হয়, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার তালিকা সংশোধনের একটি আরও কঠিন এবং গভীর প্রক্রিয়া। এটি ঠিক কি এবং কেন জরুরি? এটি একটি বিশেষ অভিযান যেখানে ভোটার তালিকা আরও নিখুঁত করার জন্য বিস্তারিত কাজ করা হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল: বাড়ি বাড়ি সমীক্ষা। শুধু বুথ লেভেল অফিসাররাই নন, তাদের ওপরের কর্মকর্তারাও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন। প্রযুক্তির ব্যবহার। নির্ভুলতা বাড়াতে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি যেমন জিওট্যাগিং এবং ছবি ব্যবহার করা হবে। একই নাম একাধিকবার থাকলে বাদ দেওয়া। একই ভোটারের নাম যদি তালিকায় একাধিকবার থাকে, তাহলে সেগুলো চিহ্নিত করে বাদ দেওয়া হবে। এছাড়া ভুয়ো ভোটার হিসাবে চিহ্নিত ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা। মৃত ও স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়া। যারা মারা গেছেন বা অন্য কোথাও চলে গেছেন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে, যাতে তালিকা আপডেট থাকে। কেন এটি গুরুত্বপূর্ণ? এই বিশেষ প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল, সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়। একটি সঠিক ভোটার তালিকা একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য। এটি নিশ্চিত করে যে প্রতিটি যোগ্য নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং কোনো অবৈধ ভোট পড়বে না। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করে দেখা গেছে, লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এর ফলে ভোটার তালিকা অনেক বেশি নির্ভুল এবং বিশ্বাসযোগ্য হয়েছে। বিহারের সফল প্রয়োগের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গেও কি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার্যকর করা হবে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভোটার তালিকার দীর্ঘদিনের জটিলতা বিবেচনা করলে এই পদ্ধতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কেন পশ্চিমবঙ্গের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে? ভুয়ো ভোটারের অভিযোগ। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই ভুয়ো ভোটার এবং অবৈধ ভোটারের অভিযোগ রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রভাবিত করে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্ভুল ভোটার তালিকা অপরিহার্য। এটি নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে। রাজনৈতিক সংঘাত। ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রায়ই বিবাদ দেখা যায়। একটি নির্ভুল তালিকা এই ধরনের সংঘাত কমাতে পারে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য। নির্বাচন কমিশন দেশে একটি স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরির উপর জোর দিচ্ছে। এর অংশ হিসেবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যদি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করার সিদ্ধান্ত নেয়, তাহলে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। এটি শুধু ভোটার তালিকা নয়, সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়াকেই আরও শক্তিশালী করবে বলে আশা করা যায়। এবারে দেখব এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিভাবে অংশগ্রহণ করবেন এবং কি ডকুমেন্টস লাগবে। যদি পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়, তাহলে 2002 সালের ভোটার তালিকা অনুসারে কার্যকর হবে। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় বেশ কিছু শ্রেণীর মানুষকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এদের মধ্যে আছেন 2002 সালের পর যারা ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, অর্থাৎ যদি আপনার নাম 2002 সালের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে,
তাহলে আপনার জন্য এই প্রক্রিয়াটি আবশ্যিক। 1 জানুয়ারি 2026-এ যাদের বয়স 18 বছর হবে এবং নতুন ভোটার হিসেবে নাম তুলতে চান, তাদেরও এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। যাদের ভোটার কার্ডে কোনো ভুল রয়েছে, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি নাম, ঠিকানা বা অন্য কোনো তথ্যে ভুল থাকে, তাহলে এই সুযোগে সেটি সংশোধন করে নিতে হবে। যারা অন্য জায়গা থেকে স্থানান্তরিত হয়েছেন, যদি আপনি আপনার বাসস্থান পরিবর্তন করে নতুন ঠিকানায় এসে থাকেন, তাহলে আপনার ভোটার কার্ডের ঠিকানা সংশোধনের জন্য এই প্রক্রিয়াটি আপনার জন্য অপরিহার্য। এই সমস্ত ব্যক্তির জন্য এই রিভিশন প্রক্রিয়াটি বাধ্যতামূলক। যদি আপনি এই ক্যাটাগরিগুলির মধ্যে পড়েন, তাহলে মনোযোগ সহকারে পরের ধাপগুলো দেখুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। এটি খুবই সহজ এবং ধাপে ধাপে সম্পন্ন করা যাবে। আপনার বাড়িতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও আসবেন। তিনি এই প্রক্রিয়ার মূল ব্যক্তি। বিএলও আপনাকে একটি প্রি-ফিল ইনোমেরেশন ফর্ম দেবেন। এই ফর্মটিতে আপনার বর্তমান ভোটার তথ্য দেওয়া থাকবে। ফর্ম যাচাই ও সংশোধন, আপনাকে এই ফর্মটি খুব ভালোভাবে যাচাই করতে হবে। যদি কোনো ভুল থাকে, তাহলে সেখানেই সেটি ঠিক করে নিন। এই ইনোমেরেশন ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে আপনার বিএলও এর হাতে জমা দিন। অথবা আপনি চাইলে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও এই ফর্ম জমা দিতে পারেন। অনলাইন প্রক্রিয়াটি বেশ সহজ এবং সুবিধাজনক। এবারে আসি, কে কি ডকুমেন্টস জমা দেবেন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক ডকুমেন্টস জমা দেওয়া। মনে রাখবেন, নতুন নিয়ম অনুযায়ী নাগরিকত্ব এবং জন্ম তারিখের প্রমাণ থাকা বাধ্যতামূলক। চলুন বয়স অনুযায়ী ভাগ করে দেখি কার কি ডকুমেন্টস লাগবে। যদি আপনার জন্ম হয় 1 জুলাই 1987 এর আগে হয়, তাহলে আপনার ক্ষেত্রে শুধুমাত্র জন্ম প্রমাণ দিলেই চলবে, যেমন স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট অথবা অন্য কোনো ভ্যালিড সরকারি ডকুমেন্টস। যদি জন্ম হয় 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 এর মধ্যে হয়, তাহলে আপনার নিজের জন্ম প্রমাণ লাগবে, তার সাথে বাবা অথবা মায়ের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনার জন্ম সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট এবং আপনার বাবা অথবা মায়ের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা অন্য কোনো ভ্যালিড সরকারি ডকুমেন্টস। যদি জন্ম হয় 2 ডিসেম্বর 2004 এর পর, এই ক্ষেত্রে আপনার নিজের জন্ম প্রমাণপত্র লাগবে এবং তার সাথে বাবা ও মায়ের দুজনেরই নাগরিকত্বের প্রমাণ জমা দিতে হবে। যেমন, আপনার জন্ম প্রমাণপত্র, আপনার বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা অন্য কোনো সরকারি নাগরিকত্বের প্রমাণপত্র। কোন ডকুমেন্টগুলো গ্রহণযোগ্য নয় এবং কোন ডকুমেন্টসগুলো গ্রহণযোগ্য, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। অনেকেই মনে করেন শুধুমাত্র আধার কার্ড, ভোটার আইডি অথবা রেশন কার্ড দিলেই কাজ হয়ে যাবে, কিন্তু এটি ভুল ধারণা। আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এটা কোনোটিই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। এই সমস্ত কাগজপত্র শুধুমাত্র সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ধরা হবে। গ্রহণযোগ্য ডকুমেন্টসগুলি হল পাসপোর্ট, সরকারি চাকরির পরিচয়পত্র, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক অথবা এলআইসির কোনো ডকুমেন্টস, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, বন দপ্তরের কোনো সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এবং অন্যান্য বৈধ সরকারি ফটো আইডি। বন্ধুরা, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াটি আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই প্রক্রিয়ায় কোনো ভুলভ্রান্তি থেকে যায়, তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদও পড়তে পারে, যা আপনার ভোট দেওয়ার অধিকারকে বঞ্চিত করবে। তাই এখনই সতর্ক হন। আপনার বিএলও এর দেওয়া ফর্মটি খুঁটিয়ে দেখুন। সংশোধন করতে হলে সঠিক ফর্মটি পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিকভাবে জমা দিন এবং প্রয়োজনে নির্বাচনী অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনার ভোট আপনার অধিকার, সঠিক তথ্যই বাঁচাবে সেটা। এই প্রক্রিয়াকে গুরুত্ব দিন এবং আপনার ভোটাধিকার সুরক্ষিত রাখুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পেরেছি।
যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।